গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি অনেক ভালো আছি। আজকে সকাল থেকেই শুরু করছি আমার ব্লগটা। তো এখনো সকাল 8:30 বেজে গেছে। প্রচণ্ড রোদ্দুর উঠেছে, কোনো কিছু কাজ করতে একদমই ভালো লাগছে। তো মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এসেছি, এখানে চাটা খাবো, খেয়ে তারপর রান্না বান্না শুরু করবো। এদিকে আসো, তুমি এদিকে আসো। কি করছো তুমি? হ্যাঁ, কতবার ব্রাশ করছো তুমি? হ্যাঁ, এই দেখো কতবার ব্রাশ করছো বলো। ঘুম থেকে উঠে ও কতবার ব্রাশ করছে, কলগেট লাগে লাগে। দাঁতের পুক সব মরে যাবে আজকে না। ভালো করে ব্রাশ করো। ভালো করে ভালো করে। দেখি, এদিকে দেখাও। করো দেখি পরিষ্কার হয়েছে নি। চকলেট খেয়ে খেয়ে সব দাঁত পুকে খেয়ে নিয়েছে। এবার কি হবে? সব দাঁত পুকে খেয়ে নিয়েছে গো। জল, ওই তো এই তো জল। এই নাও জল, এই নাও জল। মুখটা ধুয়ে নিও, ধুয়ে নেও মুখটা। দেখি কিভাবে মুখ ধুচ্ছ তুমি। হয়েছে, কুবলি করো কুবলি করো। মুখ দাও, চুপ মুখ দাও, ভালো করে ধুয়ে তারপর টিফিন খেয়ে নেবে না। টিফিন খেয়ে কি করবে? স্কুলে যাবে। মা ধুয়ে দিব? ধুয়ে দিব না? ও তো একা একাই মুখ ধুবে। ও গাড়ি যাচ্ছে। এই জল খায় না, এই জলটি ভালো না বাবা। এটি দিয়ে মুখ দাও। যাও তুমি ঘরে যাও। জল খাইছো না সকালে? ঠিক আছে, আমি তোমার জন্য টিফিন নিয়ে আসি, তুমি ঘরে গিয়ে বসো। আমি দিচ্ছি। কি করছো? হরলিক্স খাচ্ছ? বিস্কুট দেব? তার আমার ফ্যানটা চালিয়ে দিই। বিস্কুট নিয়ে আসবো? টুস বিস্কুটটা নিয়ে আসছি না। মুড়ি খাবে? এই নাও, টুস বিস্কুট দিয়ে দিয়ে খেয়ে নাও। মুখটা খুলে রাখো, ঠান্ডা হবে। মুখটা খুলে রাখো, ঠান্ডা হবে। না খাইতো না, তুমি তো এখানে বসেই আছো। মিনি কি বা কেমবে খাবে? মুখটা খুলে রাখো, ঠান্ডা হবে। খেয়ে নাও, তাড়াতাড়ি স্কুলে যেতে হবে। খেয়ে নাও, স্কুলে যাবে না? রেডি হয়ে সকাল সকাল চা বানিয়ে নিলাম, নিয়ে আমার হাজব্যান্ডকে দিচ্ছিলাম। ও আমার হাতে ক্যামেরাটা দেখে একটু লজ্জা পেয়ে গিয়েছে, তার জন্য আমার হাত থেকে নিতে চাইলো না। তারপর ওকে চাটা দিয়ে আমি বসে গেলাম চা খাওয়ার জন্য। তারপর আমি চাটা খাচ্ছিলাম আর তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। তারপর চাটা খেলে মনটা অনেক রিল্যাক্স ফিল হয়। সকাল সকাল চাটা খেলে, সত্যি চাটা না খেলে না সম্পূর্ণ দিনটা একদমই ভালো যায় না। চাটা খেলে ভালোই লাগে। সকালবেলা ঘুমটা একটু চুপ থেকে ঘুমটা একটু যায়, তার জন্য চা খাই। তারপর চা খাওয়াটা একটা অভ্যাস হয়ে গেছে, এটাই, আর কিছু না।
তারপর চাটা খেয়ে আমার ছেলেকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছিলাম। ছেলেকে স্কুলে পাঠাবো বলে ও তো প্রচণ্ড দুষ্টুমি করছিল, দেখতেই পাচ্ছ। ও স্কুলে যেতে চায় না, ওকে ধরে বেঁধে স্কুলে পাঠাই, তারপর ওকে রেডি উডি করিয়ে স্কুলে নিয়ে যাচ্ছি। স্কুলটা বেশি দূরে না, আমাদের বাড়ির সামনেই। তো সকাল সকাল প্রচণ্ড রোদ্দুর উঠে গিয়েছিল, আর আমার ছেলেটা যাচ্ছিল স্কুলে, এসে গেছে স্কুলে, তখন যাচ্ছে। সকাল হলে প্রচণ্ড রোদ্দুর উঠে যায় এবং অনেক গরমও পড়ে যায়, তো তার জন্য ভালো লাগে না সকালটা। এসে গেছে স্কুলে, আমার ছেলে স্কুলে এসে দাঁড়িয়ে রয়েছে, ওকে বলছি ভিতরে যাও, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তারপর ওর একজন বন্ধু এসে ওকে স্কুলে ভিতরে নিয়ে যাইবে। আর ওই তো যাচ্ছে আমার ছেলে, ভিতরে গিয়ে 2-3 ঘন্টা থাকবে স্কুলে, তারপর ওকে স্কুলে পাঠিয়ে আমি সব কাজকর্ম সেরে নিই, রান্নাবান্নাটা করে নিই। তারপর আমার ছেলে স্কুল থেকে এসে স্নান সেরে এবার বসে গেল খাওয়ার জন্য। মা খাইয়ে দিচ্ছি তোমাকে, এই বাটটি আমি মেখেছি, দেখি না ডিম করি তো একবার নিয়ে দেখ, আমি খাইয়ে দিচ্ছি। একা একা পারবে না তো বাবা, তো খেয়ে নাও, ডিমটা খেয়ে নাও, ভেঙে দেই, গরম ঠান্ডা হইবে। ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নাও, ওকে? ডিমও বাদ দিছি, ডিমও বাদ দিছি। হ্যাঁ, খেয়ে নাও, মুখে দাও। ভিডিও বানাও। তুমি গুড বয় না, একা একা ভাত খেয়ে নিচ্ছ, মা একটু খাইয়ে দিই না, কেন? তারপর আমরা দুপুরবেলা হঠাৎ করে বেরিয়ে পড়লাম আমার বোনের বাড়িতে যাওয়ার জন্য। যাওয়ার আগে ভাবছিলাম এত রোদ্দুরের মধ্যে কিভাবে যাব, তারপর রেডি হয়ে বেরোতে দেখি এত অন্ধকার করে কালো হয়ে গিয়েছিল, যেমন ঝড় বৃষ্টি এসে পড়বে এরমভাবে বেরিয়েছিলাম, কিন্তু অর্ধেক রাস্তা যেতে না যেতে প্রচণ্ড ঝড় বৃষ্টি এসেছিল। তা আমরা গিয়েছিলাম, তারপর অল্প অল্প বৃষ্টি পড়ছিল, তার মধ্যেই গিয়েছিলাম। আর প্রথমেই তো কি গরম, তারপরে তো বাতাস চালিয়েছিল, ভালোই লাগছিল। বন্ধুরা গুড ইভিনিং, তো এখানে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হয়েছে, আমরা বসে রয়েছি। এই দেখো আমার ছেলে কি করতে, বেলুন ফুলাচ্ছে, কি সুন্দর বেলুন ফুলে আমরা, শোনো বড় করো তুমি দেখো। তো আজকের দিনটা আমি তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারিনি, হঠাৎ করে আমরা গিয়েছিলাম একটু আমার বোনের বাড়িতে, তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না দুপুরবেলা আমরা কি করেছি। তো সন্ধ্যার সময় বাড়িতে এসেছি, যাওয়ার সময় এত ঝড় বৃষ্টি এসেছিল, তার জন্য ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, তো সরি, দেখাতে পারলাম না। তারপর আমরা বিকেলবেলা খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এলাম, এসে এখন সন্ধ্যা বাতি দিয়ে এক্ষণে বসে রয়েছি আমি আর আমার ছেলে। তুমি কিছু বলবে? এই দেখো মাসির বাড়ি থেকেও বেলুন নিয়ে এসেছে, এসে বেলুন ফুলাচ্ছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো যারা আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সাথে থেকো। তো প্লিজ গাইজ একটা সাবস্ক্রাইব করেই নিও। এই দেখো কি করছে, তোকে শেষ হয়ে গেছে, বাই বাই।